তুই রাধা নস। রাধা যে মেয়েটাকে ফোন করতো রোজ রাত্রে, বল সেই মেয়ে তুই। বল তুই কে? বিশ্বাস করো দাদা ভাই, আমি না, বিশ্বাস করো আনোয়ার কাকা, আমি সত্যি রাধা আছি, আমি রাধাই বলছি। তুই রাধা নস, বল বল তুই কে? তোমার গায়ে হাত দেওয়ার সাহস তো রাধা ছিল না ওস্তাদ। এটা পুরো জালি আছে ওস্তাদ। না না, ও ভুল কথা বলছে, চুপ কর তো। আমি রাধা আছি, আমি একেবারে ঠিক কথা বলছি। আসলে বাচ্চাটাকে এখানে নিয়ে আসা হয়েছে তো, ওই জন্য ইমোশনটাকে কন্ট্রোল করতে না পেরে হাত উঠে গেছে। বাচ্চাটাকে ছেড়ে দিন না। বান্টিকে শেষ করে দেবো। বল তুই কে? না না, ওকে কিছু করবেন না, আমি সত্যি কথা বলছি, আমি রাধা। বাচ্চাটাকে মেরে কি হবে আপনার? মানে বাচ্চার উপর কেন অত্যাচার করছেন আপনারা? আমি সত্যি কথা বলছি, আমি রাধা। সর্বনাশ হয়ে যাবে পিসি। পরি ওই শয়তানটা ডেরায় গেছে বান্টিকে উদ্ধার করে আনতে। বান্টিকে তো উদ্ধার করতে পারবেই না, শেষমেশ মেয়েটা মারা পড়বে দেখবেন। তুমি এত উতলা হচ্ছ কেন তার জন্য? এটা তো একদিকে ভালোই হয়েছে। ভালোই হয়েছে মানে? মানে আনোয়ার রাধাকে খুঁজতে এসে রাধাকে না পেয়ে বান্টিকে তুলে নিয়ে গেছে। এবার পরীকে পেয়ে রাধা ভেবে বান্টিকে ছেড়ে দেবে। আর তাছাড়া ও যখন নিজের থেকেই গেছে, তোমার তো কোনোই দায় নেই। পরি রাধা সেজে এতদিন আমাদের বাড়িতে ছিল ঠিকই, জানি আমাদের প্রত্যেককে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে। এই আঘাত আমি কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু মা হয়ে কি করে ওর ক্ষতি চাইবো বলুন তো? ও যে এখন আমাদের কাছেই আছে। রাধাকে আমরা হারিয়েছি, কিন্তু ওর কিছু হয়ে গেলে আমরা কিচ্ছু হবে না। ও যা ধুরন্ধর মেয়ে, ওর কিচ্ছু হবে না। আর তাছাড়া আমার তো এখন মনে হচ্ছে যে পুরো ঘটনাটা ওর সাজানো। সাজানো মানে? সাজানো মানে এই আনোয়ারকে দিয়ে রাধার খোঁজ করিয়ে বান্টিকে তুলে নিয়ে যাওয়াটা পুরোটাই সাজানো। আমি কিছু বুঝতে পারছি না। খুব সোজা। ও আনোয়ারকে আগের থেকেই চিনত, আর রাধা মরে যাওয়ার জন্য আমরা সবচেয়ে বেশি দায় করেছি ওকে, চেপে ধরেছি ওকে। কাজে সেইটার হাত থেকে তোকে বাঁচতে হবে না। আর সেই কারণে আনোয়ারের সঙ্গে সাঁট করে এই বান্টিকে তুলে নিয়ে যাওয়ার নাটকটাও করেছে। না না, এসব আপনার মন গড়া কথা, আমি বিশ্বাস করি না। হতেই পারে না এটা। ঠিক আছে, হতে পারে কি পারে না পরে বুঝবে। তবে আমি তোমাকে লিখে দিচ্ছি নীরু, এটা পুরোটাই গট আপ কেস। ও এই বাড়িতে ফিরে আসবে, আর শুধু আসবেই না, বান্টিকে সঙ্গে করে এই বাড়িতে ঢুকবে, প্রমাণ করবে যে ও নির্দোষ। এই চৌধুরী বাড়িতে একটা পাকাপাকি ব্যবস্থা করবার জন্যে এই নাটকটাও করেছে। তোমরা পরে মিলিয়ে নিও আমার কথা। এটার জন্য খুব চিন্তা হচ্ছে। এত রাত হয়ে গেল, এখনো পরীটা ফিরল না। অত চিন্তার কি আছে তোমার? ওই মেয়ে আমাদের কোনো কথা কোনোদিন শুনেছে? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার চলে গেল ওই গুন্ডার ডেরায় বান্টিকে উদ্ধার করতে। কেউ করে এরম কাজ? ও তো মরবে। কি আজে বাজে কথা বলছো নীরু? ও মরবে এটা তুমি বলতে পারলে? কেন বলতে পারবো না? ওই আনোয়ার ছেড়ে দেবে ভাবছো পরীকে? ও তো মরবেই, তার সঙ্গে সঙ্গে বান্টিটাও মারা যাবে। নীরু চুপ করো প্লিজ।
আচ্ছা ওই পরীকেই তো এতদিন আমরা আমাদের মেয়ে রাধা ভেবে। ওই ভুলটাই তো এই মেয়েটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ও তো সত্যি আমাদের কেউ নয়। কেন ভাবতে যাব ওর কথা আমরা? ওর জন্যে আমার মেয়ে মারা গেছে, এই সত্যটা তো আমি ভুলবো না। কেন ভাবতে যাব ওর কথা? যারা রাধাকে মারতে এসেছিল তারা তো আসলে পরীকে মারতে চেয়েছিল। দুজনে একরকম দেখতে বলে আমাদের মেয়েটা মারা গেছে। আমি রাধাকে বলতে পারছি না। চোখ বন্ধ করলে রাধার মুখটা ভেসে আসছে। আমি এই পরীকে সহ্য করতে পারছি না। ও কেন থাকবে বাড়িতে? বলতে পারো কেন থাকবে? নিরু রাধা নেই, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় আঘাত। রাধাকে আমরা কেউই ভুলতে পারবো না, তাই বলে ওই পরীকে তাড়িয়ে দেব? দুধের স্বাদ তুমি ঘোলে মেটাতে পারো, আমি মা হয়ে কিছুতেই পারবো না। তাই বলে ওই পরী বিপদে পড়ুক এটা তুমি চাও? আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু এসে যায় না। পরী যেখানে গেছে পরী বাঁচবে না, তার সঙ্গে সঙ্গে ভাট্টিও বাঁচবে না। তুমি পারো, তুমি যাও না, একবার পুলিশকে খবর দাও, রঞ্জিতার সঙ্গে একবার কথা বলো, যাও। নিরূপ, ওই আনোয়ার হুমকি দিয়ে গেছে পুলিশে খবর দিলেও বান্টিকে মেরে ফেলবে। পুলিশে না খবর দিলে বান্টির সঙ্গে সঙ্গে ওরা পরীকেও মেরে ফেলবে। আর দাঁড়িয়ে না থেকে যাও, একটা কাজের কাজ করো, যাও। হ্যালো, কেমন আছো ইন্দু? কে বলছেন? যাক, আমি নিশ্চিন্ত হলাম। এতদিনে তুমি আমাকে মন থেকে মুছে ফেলতে পেরেছো। তুমি? ও সুদীপ। আদালতের ঘটনায় আমি তোমাকে হেল্প করতে পারিনি বলে তুমি আমার উপর রাগ করেছো? না না, রাগ করবো কেন? ও ব্যাপারে তো তোমার কিছু করার ছিল না। সুদীপ, আমি বোধহয় ভুল করেছি। ভুল? কি ভুল করেছো? অপূর্বকে চিনতে। অপূর্ব আমাকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, আমাকে ফোনে ভয় পর্যন্ত দেখাচ্ছে। অপূর্ব? না 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 না, আমার মনে হচ্ছে তোমার কোনো ভুল হচ্ছে। অপূর্ব? জানি না, অপূর্ব যে এভাবে বদলে যাবে আমি ভাবতেও পারিনি। কিন্তু তুমি? ইন্দু, আসলে দেবাদা ফোন করেছিল, আমি তো এসে অবাক। মাফিয়ারা বান্টিকে তুলে নিয়ে গেছে। তুমি এলে কেন? আমি এলাম? কি বলছো? সেদিন ওর একটা ফোন করার পরেও তুমি আসতে পারলে? ফোন? কি ফোন করেছি আমি? অপূর্ব, অবাক হওয়ার ভান করো না। তুমি আমাকে হুমকি দিয়েছ, আমি যদি তোমার কাছে ফিরে না যাই তাহলে তুমি আমাকে। কি বলছো তুমি? হুমকি? আমি এরকম কখনো করতে পারি? পারলে তো তোমার সম্পর্কে সব ধারণা ভেঙে চুরমার করে দিতে পারলে।
কি বলছো? ভুল করছো, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? আমি তোমাকে বিশ্বাস করি না অপূর্ব, তুমি আমাকে ঠকিয়েছো। ইন্দু, আমার ভালোবাসার মর্যাদা তুমি দাওনি। তুমি তুমি ভালো নাও অপূর্ব। ইন্দু প্লিজ প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যেতে চাও, যাও, আমি আটকাবো না, কিন্তু প্লিজ আমার সম্পর্কে এই ধরনের কথা বলো না, আমাকে এভাবে অ্যাকিউজ করো না, তাহলে কিন্তু তোমার সম্পর্কে আমার যে ধারণা আছে সেটা ভেঙে যাবে। আমি তোমাকে আবারও বলছি ইন্দু, ওই ধরনের কোনো খারাপ ফোন আমি তোমাকে করিনি। তুমি মিথ্যা কথা বলছো, চলে যাও এখান থেকে অপূর্ব। আমাদের কোনো ব্যাপারে কোনোদিনও তুমি আসবে না, আর তোমাকে যাতে কেউ না ডাকে সেটা আমি দেখব। আর যাবার আগে একটা কথা শুনে যাও, তুমি আমাকে যতই ভয় দেখাও না কেন, যতই মেরে ফেলার ভয় দেখাও না কেন, তোমার কাছে কোনো কারণে কোনো দিনও আমি ফিরে যাব না, বুঝেছো? না না না, তোমার সঙ্গে আমি একমত হচ্ছি না দেবা। এই বাড়ির কোনো ক্ষতি হোক এটা পরি কখনোই চাইবে না। হ্যাঁ মানছি সে কিছু ভুল করেছে, কিন্তু এই বাড়ির ভালো হোক সে সব সময় চেয়েছে। এই যে কত বড় ঝুঁকি নিয়ে ওই গুন্ডাটা ডেরায় গিয়েছে সেটা একবার ভাবছো না? কিন্তু বাবা, পরি নাকি জানতো যে রাধা ওই আনোয়ারের ডেরায় ছিল, তা সত্ত্বেও আমাদের বলেনি। এ তো নতুন কিছু নয়, ও তো সব কিছুই লুকিয়েছিল। ও বলেনি তার কারণ ওর বলার অসুবিধে ছিল, কিন্তু এখন তো আর কোনো কিছু সে অস্বীকার করছে না। হ্যাঁ তা করছে না, তবু দেবা এইসব কথা বিশ্লেষণ করার সময় এখন নয়। ওই গুন্ডাটা বান্টিকে ধরে নিয়ে গেছে, পরি তার জন্য উতলা হয়ে তাকে উদ্ধার করতে ছুটে গেছে ওই গুন্ডাটার আস্তানায়। আমি জানি যে পরি গিয়েছে, এবং পরি গিয়েছে বলেই যে ওর হাতে ওকে ফিরিয়ে দেবে তা তো নয়। ও লোকটা তো পরির কোনো ক্ষতিও করে দিতে পারে। পরি যেরকম হুট করে গুন্ডাটার ওখানে চলে যাবে এটা তো বুঝতে পারিনি বাবা। ইন্দু ওকে বারণ করেছিল, কিন্তু কোনো কথা না শুনেই। পরি বান্টিকে কতখানি ভালোবাসে তা তুমি জানো। ও যে বান্টির জন্য উতলা হয়ে ছুটে যাবে এ তো স্বাভাবিক, কিন্তু ও ছুটে গিয়েছে বলে আমরা তো সব জেনে শুনে চুপ করে বসে থাকতে পারি না। তুমি রঞ্জিতকে খবর দাও। ওকে এবার ছেড়ে দাও, ওকে এবার ছেড়ে দাও। রাধামা, তুই রাধামা হয়ে গেলি? আমাকে বুড়বুক বানিয়ে দিলি। না না, তোমরা বিশ্বাস করো, আমি চাপ! রাধা আমার কাছে ছিল, এই এত বড় ছেলেটা হলো কি করে? তুই কি আমাকে জগ খাবি? শোনো, আমি শোনাশুনির আমার কিছু দরকার নেই। তোর মা বলেছে রাধা মরে গেছে, তুই বলছিস আমি রাধা। আমি কোনটা বিশ্বাস করব? আমি আর কিছু বিশ্বাস করি না। আমি শুধু এটুকুনি বলতে পারি, তোর এই মুখটা আমার দরকার। মানে? রাধা এখানে কাজ করতো, আর সে কাজটা এখন তোকে করতে হবে। আরে যা রে, তোর সঙ্গে কে কাজ করবে রে? তোর একটা বাজে জালি লোকের সঙ্গে কে কাজ করবে? সে কি? তুই তো বলি তুই রাধা, তাহলে কাজ করতে অস্বীকার করছিস কেন? প্রমাণ হয়ে গেল তো তুই রাধা নোস। কে এবার কি করবি বল? হ্যাঁ, কি করবি? কাজ করবি তো? কি রে বল। কোথায় আর যাবো? এদিকে আয়, এদিকে আয়, এদিকে, 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 এদিকে। ওকে খোল, ওকে খোল, ওকে খোল। এই, ওকে খুলতে বল, নইলে কিন্তু তোকে মারবো, তোর সাকরাতকে উড়িয়ে দেবো। এই, খোল, খোল, খুলতে বল, খুলতে বল।
তোর খেলাটা আমি খেলে দিলাম, এবার কি করবি বল।